নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 8 এর গণিত মিশ্রণ চ্যাপ্টার কোষে দেখি 12। তার প্রথম অঙ্ক যেটা রয়েছে, তোমরা বইটা বের করবে, 118 পৃষ্ঠা বইতে রয়েছে। একের দাগের অঙ্ক, 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1। ঠিক আছে, তো অঙ্কটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবে, তারপরে ভিডিওটা পজ করে তোমরা খাতায় তুলে নেবে। ঠিক আছে, তো একটা পাত্রে ডেটল জল রয়েছে, মিশ্রণ, একের দাগের অঙ্ক। একটা পাত্রে রয়েছে ডেটল জল, হ্যাঁ, এখানে ডেটল জল রয়েছে। কত লিটার ডেটল জল আছে? 36 লিটার ডেটল জল। এই পাত্রে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। জল ইজ টু ডেটল সমান 5:1। তাহলে জল ও ডেটলের মোট পরিমাণ কত? 5 আর 1 মিলে 6। 6 ভাগের মধ্যে 5 ভাগ রয়েছে জল এবং 6 ভাগের মধ্যে 1 ভাগ রয়েছে ডেটল, যেটাকে আমরা আনুপাতিক ভাগহার বলি, সেটা আমরা বের করব। তো তার অনুপাত দেওয়া আছে, মোট ডেটল জলের পরিমাণ 36 লিটার। এখান থেকে আমাদের বের করতে হবে যে 36 লিটারের ডেটল জলের মধ্যে জল কতটা রয়েছে আর ডেটল কতটা রয়েছে, যেটা আমরা 7 এ শিখেছি। সেই আনুপাতিক ভাগার বের করতে হবে প্রথমে, দিয়ে আমাদের বের করতে হবে 36 লিটার ডেটল জলের মধ্যে জল কতটা পরিমাণ রয়েছে, ডেটল কতটা পরিমাণ রয়েছে। এটা প্রথম কাজ। দিয়ে বলেছে যেটা বেরোবে, এবার ওই ডেটল জলে, মানে এই যে নির্দিষ্ট পরিমাণ ডেটল জল আছে 36 লিটার ডেটল জল, ওখানে কিছু পরিমাণে ডেটল মেশাতে বলেছে। তো ডেটল মেশালে একটা নতুন মিশ্রণ তৈরি হবে, কিছুটা ডেটল মেশানো হলো। বলেছে কত পরিমাণ তুমি ডেটল মেশাবে। ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। জল ইজ টু ডেটল আমাকে কত করতে হবে? 3:1। এই হচ্ছে অঙ্ক। তাহলে প্রশ্নটা একটু ভালো করে বুঝবে। প্রথমে বলেছে একটা পাত্রে ডেটল জল আছে কত লিটার? 36 লিটার ডেটল জল আছে, সেখানে জল ও ডেটলের অনুপাত দেওয়া আছে 5:1। এখান থেকে আমরা কি বের করব? জল আর ডেটলের আনুপাতিক ভাগহার বের করব। সেখান থেকে 36 লিটারের মধ্যে জল কতটা রয়েছে, ডেটল কতটা রয়েছে বের করব, মোট 36 লিটার। এবার জল ও ডেটলের পরিমাণ বেরিয়ে যাবে। প্রশ্ন হচ্ছে এর সাথে কত লিটার ডেটল মেশালে নতুন যে অনুপাতটা হবে জল ও ডেটলের, সেটা 3:1 হবে। আমরা ধরে নেব ডেটল মেশাতে হবে x লিটার, x লিটার ডেটল মেশাবো। ঠিক আছে, তো অঙ্কটা করছি, একটু দেখো ভালো করে। তো প্রথমে ডেটল জলে জল ইজ টু ডেটল, যেটা ছবিতে লিখেছি ওটাই আবার লিখছি। ডেটল জলে জল ইজ টু ডেটল সমান 5:1। অতএব জলের আনুপাতিক ভাগহার সমান, আনুপাতিক ভাগহার কিভাবে বের করা হয়? জলের অনুপাতটা 5 আর টোটালটা 5+1 সমান 5/6। জলের আনুপাতিক ভাগহার 5/6, তার নিচে লিখবে অতএব ডেটলের আনুপাতিক ভাগহার সমান 1/5+1 সমান 1/6। ঠিক আছে, আনুপাতিক ভাগহার বেরিয়ে গেছে। এবার কি বের করবো? 36 লিটার টোটাল ডেটল জল ছিল, 36 লিটার। 36 লিটার ডেটল জলে জল কতটা আছে? অতএব 36 লিটার ডেটল জলে 36 লিটার ডেটল জলে জল আছে সমান 36 গুণিতক জলের আনুপাতিক ভাগহার যেটা 5/6 লিটার, কাটাকাটি করবে 6×6 = 36 সমান 6×5 = 30 লিটার।
এবং ডেটল আছে সমান 36 গুণিতক 1/6 লিটার, 6 6 36 সমান 6 1 6 লিটার। এতটা বোঝা গেল যে আমি কি বের করেছি। প্রথমে যে তোমাদের ডেটল জল মিশ্রণটা দেওয়া ছিল, টোটাল 36 লিটার ডেটল জল ছিল, সেখানে জল ও ডেটলের অনুপাত দেওয়া ছিল 5:1। সেখান থেকে বের করলাম যে আসলে 36 লিটারের মধ্যে ডেটল কতটা আছে, জল কতটা আছে। জল কতটা আছে 30 লিটার এবং ডেটল আছে 6 লিটার। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে জল ও ডেটল রয়েছে, এর মধ্যে আমি নতুন একটা মিশ্রণ তৈরি করব। নতুন মিশ্রণ কিভাবে তৈরি করব? এই ডেটলের মধ্যে কিছুটা পরিমাণ ডেটল মেশাতে বলেছে। কিভাবে মেশাতে বলেছে? এমন ভাবে মেশাতে হবে যেন নতুন অনুপাতটা, নতুন যে ডেটল জলটা হবে সেখানে জল ও ডেটলের অনুপাতটা 3:1। তো আমাকে বের করতে বলেছে যে কতটা পরিমাণে ডেটল মেশাতে হবে। তো আমরা ধরে নেব, ধরি x লিটার ডেটল মেশাতে হবে, ঠিক আছে। ধরি নতুন ডেটল জলে x লিটার ডেটল মেশানো হলো। ঠিক আছে। অতএব তাহলে জলের পরিমাণ কি হবে? জলের পরিমাণ একই থাকবে। অতএব জল সমান 30 লিটার, কারণ জল তো কোনো কিছু পাল্টায়নি, জলের পরিমাণ তো 30 লিটারই আছে। জল 30 লিটার এবং ডেটলটা কি হবে? ডেটলটা বেড়ে যাবে, কারণ ডেটল ছিল কত 6 লিটার। আমি কি করেছি? x লিটার ডেটল যোগ করেছি, তাহলে ডেটলের পরিমাণ হবে x প্লাস 6 লিটার। তাহলে এই যে নতুন ডেটল জলটা পেলাম, সেখানে জলের পরিমাণ 30 লিটার, ডেটল x প্লাস 6 লিটার। তো এদের অনুপাত কত হবে? 30:x প্লাস 6, আর ওটাই দেওয়া আছে তোমাকে প্রশ্নে 3:1 হবে। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি যে এটা এটা সমান এটা এটা, মানে এখানে জল ও ডেটলের যে অনুপাতটা সেটা এই নতুন অনুপাতের সাথে সমান হবে 3:1। ওটাই তো বলা আছে প্রশ্ন অনুসারে, ঠিক আছে। তো এতটা পর্যন্ত তুলে নাও, তারপরে আমি লিখছি। তাহলে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে হ্যাঁ 30/x প্লাস 6 অনুপাত মানে এরকম আকারে লেখা যেতে পারে 30:x প্লাস 6, মানে এটা 30/x প্লাস 6 সমান কত দেওয়া ছিল নতুন অনুপাতটা 3:1, মানে 3/1। তো এটাকে সমাধান করে তোমাকে x এর মান বের করতে হবে। x এর মান বেরিয়ে গেলেই আমাদের উত্তর চলে আসবে। যে ওখানে প্রশ্ন ছিল কত লিটার ডেটল মেশানো হলো, x লিটার ধরেছিলাম, তো x লিটার x এর মান বেরিয়ে গেলেই আমাদের উত্তর। এটাকে সমাধান করবে বা কণাকণি গুণ করবে, 3 দিয়ে পুরোটাকে 3x প্লাস 6 সমান 30 একে 30 বা 3x প্লাস 3 6 18 সমান 30 বা 3x সমান 30 মাইনাস 18 বা 3x সমান 12 বা x সমান 12/3। তো সমাধান তোমরা আগে শিখেছো, এখানে আর নতুন করে কিছু বলার নেই। x সমান 4। তাহলে আমরা x এর মান কত পেলাম? 4, অর্থাৎ 4 লিটার ডেটল জল মেশানো হলো। তাহলে আমরা উত্তরটা লিখে নিই, লাস্টে উত্তরটা লিখে দেবে। অতএব ডেটল
জলে 4 লিটার ডেটল মেশানো হলো। 4 লিটার ডেটল মেশানো হলো। ঠিক আছে, তো এইভাবে করতে হবে এই অঙ্কটা, একটু ভালো করে বুঝবে। অঙ্ক একদম সহজ, শুধু একটু ঠিকঠাক ভাবে ভিডিওটা দেখবে, যেখানে আটকে যাবে একটু ভিডিওটা থামিয়ে দেখবে, বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরপরে দেখো 2 এর দাগের অঙ্ক। 2 এর দাগে কি বলেছে, এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। তো এখানে পিতল দিয়েছে, একটা সংকর ধাতু পিতল। তো আমি একটা ছবি আঁকছি, ধরো এটা একটা পিতল। পিতল তো পিতল একটা সংকর ধাতু, এর মধ্যে কি রয়েছে, তামা ও দস্তা মিক্সড আছে। তো একটা পিতল যার মধ্যে রয়েছে তামা দস্তা। তামা ও দস্তার অনুপাত দেওয়া আছে 5:2। ঠিক আছে, তো এই ধরনের 28 কিগ্রা পিতলে, তো এই পিতলটার পরিমাণ দেওয়া আছে 28 কিগ্রা। 28 কিগ্রা পিতলে কি করতে বলেছে, যদি 4 কিগ্রা তামা মেশানো হয়, 28 কিগ্রা পিতল, সেখানে তামা দস্তার অনুপাত দেওয়া আছে 5:2, তাহলে আমাদেরকে কি বের করতে হবে, যে 28 কিগ্রার মধ্যে তামা কতটা রয়েছে আর 28 কিগ্রার মধ্যে দস্তা কতটা রয়েছে। এটা প্রথম কাজ, প্রতিটা অঙ্কের ক্ষেত্রে একই করা হচ্ছে। তো এটা হয়ে গেলে তামা ও দস্তার পরিমাণ আমরা পেয়ে যাব। এবার এটা নতুন মিশ্রণ তৈরি হচ্ছে, নতুন পিতল তৈরি হচ্ছে। নতুন পিতল কিভাবে তৈরি হচ্ছে না, 4 কিগ্রা তামা মেশাতে হবে। তো এখানে যতটা তামা বেরোবে সেই তামা মেশাতে হবে, এখানে 4 কিগ্রা তামা মেশাতে হবে। তো 4 কিগ্রা তামা মেশানো হলে তামার পরিমাণ বেড়ে যাবে, আর দস্তা কোনো কিছু পরিবর্তন হবে না, দস্তা একই থাকবে। তখন তামা ও দস্তার অনুপাতটা কি হবে, তামা দস্তা, তখন তামা ও দস্তার অনুপাতটা কি হবে, এটা আমাদের প্রশ্ন। ঠিক আছে, তো আমরা আগের মতো একই রকম ভাবে করব, যে পিতলে, এখান থেকে অঙ্ক শুরু করবে, পিতলে তামা দস্তা, তামা ও দস্তার অনুপাত লিখলেও হবে, এভাবে লিখলেও হবে। পিতলে তামা দস্তা সমান 5:2। অতএব তামার আনুপাতিক ভাগহার সমান 5/5 + 2 সমান 5/7। অতএব দস্তার আনুপাতিক ভাগহার সমান 2/5 + 2 সমান 2/7। হ্যাঁ, আনুপাতিক ভাগহার হয়ে গেলে এবার মোট পিতল রয়েছে 28 কিগ্রা, তাহলে 28 কিগ্রা পিতলে, 28 কিগ্রা পিতলে তামা রয়েছে সমান 28 গুণিতক তামা মানে 5/7, এত কিগ্রা, 7 4 28, 4 5 20 কিগ্রা। তামা রয়েছে, এবং দস্তা রয়েছে সমান 28 গুণিতক 2/7 কিগ্রা, 7 4 28, 4 2 8 কিগ্রা। ঠিক আছে, বোঝা গেল তাহলে। তাহলে কি পেলাম, যে 28 কিগ্রা পিতল ছিল, সেখানে তামার দস্তার অনুপাত যদি 5:2 হয়, সেখানে তাহলে তামা রয়েছে কতটা, 20 কিগ্রা, আর দস্তা রয়েছে 8 কিগ্রা। এবার কি করা হচ্ছে, নতুন যে পিতলটা তৈরি করা হচ্ছে সেখানে তামার পরিমাণটা বাড়ানো হচ্ছে। তামা কত পরিমাণ বাড়ানো হচ্ছে, বইয়ে দেখো, এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে 4 কিগ্রা তামা মেশানো হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, নতুন পিতল তৈরি হচ্ছে না, এটা তো আগে ছিল,
নতুন যে পিতলটা সেখানে তামার পরিমাণটা কত আর দস্তার পরিমাণটা কত বের করি, যদি বেরিয়ে যায় তাহলে তাদের অনুপাত পেয়ে যাবো, এটাই তো প্রশ্ন। তাহলে কি লিখবে, অতএব নতুন পিতলে তামা রয়েছে, বা তামার পরিমাণ লিখে দাও, তামার পরিমাণ, নতুন পিতলে তামার পরিমাণ সমান, তামা ছিল অলরেডি 20 যুক্ত 4 এত কিগ্রা সমান 24 কিগ্রা। দস্তার পরিমাণ, দস্তা কোনো কিছু পরিবর্তন হয়নি, দস্তা একই আছে, দস্তার পরিমাণ সমান 8 কিগ্রা। অতএব যেটা বের করতে বলেছে, অতএব তামা দস্তার পরিমাণের অনুপাত কি হবে, অতএব তামা ও দস্তার পরিমাণের অনুপাত হবে তামা ও দস্তার পরিমাণের অনুপাত হবে সমান তামা 24 দস্তা 8, 24:8 সমান, কাটাকাটি করবে 8 দিয়ে কেটে দেবে, 8 3 24, আচ্ছা 8 3:1 হলো আমাদের উত্তর। ঠিক আছে, কোনো কিছু না, একদম সিম্পল টাইপের অঙ্ক, একটু ভালো করে দেখবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, দেখে নাও হয়েছে। একের দাগ এবং 2 এর দাগের অঙ্ক বোঝা গেল। এবার 3 এর দাগে দেখো কি বলেছে। আজকে আমি 5টা অঙ্ক করাবো এই ভিডিওতে, বাকিগুলো পরের দিন হবে, 2-3টে পার্টে বাকিগুলো করাবো। 3 এর দাগে কি বলেছে, বইটা লক্ষ্য করবে, বিজন বাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 7 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। তো এখানে কি তৈরি করা হয়েছে, আগেরটাতে যেমন পিতল ছিল তামা দস্তা, তার আগেরটাতে যেমন ছিল ডেটল জল ডেটল মিশ্রণ, হ্যাঁ এখানে করা হয়েছে কি ফিনাইল গোলা জল, যার মধ্যে কি রয়েছে, ফিনাইল রয়েছে এবং জল রয়েছে। তো আগের মতো যদি একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি, এখানে কি আছে, ফিনাইল গোলা জল, ফিনাইল গোলা জল। তো ফিনাইল গোলা জলের মধ্যে কি কি রয়েছে, ফিনাইল ইজ টু জল, ফিনাইল ইজ টু জল। হ্যাঁ, ফিনাইল ও জলের অনুপাত দেওয়া আছে 2:23। হ্যাঁ, এরকম 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছে, কত লিটার, 60 লিটার, 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছে এই অনুপাতে, যেখানে জল, ফিনাইল ও জলের অনুপাত দেওয়া আছে 2:23। প্রশ্ন কি, এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে, তো এই ফিনাইল গোলা জলে কিছু পরিমাণ ফিনাইল মেশানো হচ্ছে, ফিনাইল মেশানো হলে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে, হিসাব করি। তো এই ফিনাইল গোলা জলে যদি কিছু পরিমাণ ফিনাইল মেশানো হয় তাহলে নতুন অনুপাতটা কত হবে, নতুন অনুপাত ফিনাইল ইজ টু জল হবে বলেছে, ফিনাইল ইজ টু জল, ফিনাইল ইজ টু জল হবে বলেছেন 9:46। ঠিক আছে, এটা তো পুরো একের দাগের অঙ্কের মতো। হ্যাঁ, একের দাগের অঙ্কে ছিল যে ডেটল জল, ডেটল ও জলের অনুপাত দেওয়া ছিল, কত ডেটল মেশালে নতুন অনুপাত এত হবে। তো এখানেও একই রকম, একটা ফিনাইল গোলা জল রয়েছে 60 লিটার, অনুপাত দেওয়া আছে 2:23। আমরা বের করব কি, 7 লিটারের মধ্যে, 7 লিটার ফিনাইল গোলা জলের মধ্যে ফিনাইল কতটা রয়েছে, জল কতটা রয়েছে বের করব। এবার ধরে নেব যে x লিটার ফিনাইল মেশাতে হবে, তাহলে x লিটার ফিনাইল মেশালে নতুন ফিনাইলের পরিমাণ পাবো, নতুন ফিনাইলের পরিমাণ পাবো, কিন্তু জলটা একই থাকবে। তো সেই যে অনুপাতটা, সেটা এই অনুপাতের সাথে সমান হবে, শর্তানুসারে আমরা x এর মানটা বের করব। ঠিক আছে, একের দাগের অঙ্কের মতো একই রকম, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে কি লিখবে, ফিনাইল গোলা জলে, হ্যাঁ ফিনাইল গোলা জলে
ফিনাইল ইজ টু জল, ফিনাইল আর জলের অনুপাত কত দেওয়া আছে? 2:23। অতএব ফিনাইলের আনুপাতিক ভাগাহার, ফিনাইলের আনুপাতিক ভাগহার সমান 2/2 যুক্ত 23 সমান 2/25। অতএব জলের আনুপাতিক ভাগহার সমান 23/2 যুক্ত 23 সমান 23/25। আনুপাতিক ভাগহার পেয়ে গেছি। টোটাল ফিনাইল গোলা জল আছে 60 লিটার, তাহলে 60 লিটারের মধ্যে অতএব 60 লিটার ফিনাইল গোলা জলে 60 লিটার ফিনাইল গোলা জলে ফিনাইল রয়েছে সমান 60 ইন্টু ফিনাইলের আনুপাতিক ভাগহার 2/25, ওটা গুণ হয়ে যাবে এত লিটার। এটা কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে হবে 5 দিয়ে কাটো, 5 5 25, 12, হ্যাঁ, সমান 12 দুগুণে 24/5 এত লিটার। ঠিক আছে, তো এটাকে যদি দশমিকে প্রকাশ করা হয় 5 4 20 দশমিক 5 8 40, 4.8 লিটার। তো ফিনাইল রয়েছে 4.8 লিটার এবং জল রয়েছে সমান 60 গুণিতক 23/25 লিটার সমান 5 5 25 12, গুণ করবে এটা 12 3 36 6 হাতে হলো 3, 12 24 3 27/5 লিটার। এটা যদি ভাগ করা হয় 5 5 25 26 27, হ্যাঁ, 5 5 25.2 55.2 লিটার। তাহলে টোটাল 60 লিটার ফিনাইল গোলা জলের মধ্যে ফিনাইল রয়েছে 4.8 লিটার এবং জল রয়েছে 55.2 লিটার। প্রশ্ন ছিল এর মধ্যে কিছু পরিমাণ ফিনাইল মেশাতে হবে যাতে করে নতুন অনুপাতটা 9:46 হয়। তো আমরা ধরে নেব এর মধ্যে x লিটার ফিনাইল মেশানো হলো। আচ্ছা, ধরি x লিটার ফিনাইল মেশানো হলো। অতএব তার নতুন মিশ্রণে ফিনাইলের পরিমাণ বেড়ে যাবে। ফিনাইল ছিল 4.8 লিটার, অতএব ফিনাইলের পরিমাণ সমান 4.8 যুক্ত x লিটার এবং জলের পরিমাণ সমান 55.2 লিটার। এটা একই থাকবে, জলের কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র ফিনাইল মেশানো হচ্ছে। তাহলে নতুন যে ফিনাইল গোলা জলটা পেলাম সেখানে ফিনাইলের পরিমাণ হচ্ছে 4.8 যুক্ত x লিটার এবং জলের পরিমাণ 55.2 লিটার। তো এদের অনুপাতটাই আমাদের প্রশ্নে দেওয়া আছে, শর্তানুসারে আমরা ওটা ব্যবহার করব। ঠিক আছে, এরপরে ওটা লেখো, এটা মুছে দিচ্ছি।
তাহলে শর্তানুসারে কি লিখবো, শর্তানুসারে এদের যে অনুপাত অর্থাৎ 4.8 প্লাস এক্স বাই, এটা ব্র্যাকেটের মধ্যে রাখবে, 55.2, এই অনুপাতটা কোন অনুপাতের সাথে সমান, 9:46, মানে 9/46 দেওয়া আছে। এবার এটাকে সমাধান করবে, সমাধান করে এক্স এর মান বের করতে হবে। তো প্রথমে কোনাকুনি গুণ করো, বা 46 ইন্টু 4.8 প্লাস এক্স সমান 55.2 গুণিতক 9, বা হ্যাঁ রাফে গুণ করবে 46 48 এর মধ্যে, 46 আসছে 4.8, 8 6 48 এর 8, হাতে হলো 4, 8 এর 32, 4 36, 4 6 24 এর 4, হাতে হলো 2, 4 4 16, 2 18, 8 6 4 10 এর 0, হাতে হলো 1, তাহলে 1, 8 3 11, 12 2, হাতে হলো 1, তো একটা সংখ্যার পর দশমিক, 220.8। তো এদের প্রথমটা গুণ করলে হচ্ছে 220.8 যুক্ত 46 আর এক্স এর গুণ হলে 46x সমান 55.2 এর সাথে 9 গুণ করবে, 9 2 18, 8 হাতে হলো 1, 9 5 45, 46 এর 6, হাতে হলো 4, 9 5 45, 4 49, একটা সংখ্যার পর দশমিক, বা 46x সমান 996.8 মাইনাস 220.8, বা 46x সমান, বিয়োগটা করবে, বিয়োগটা করলে আসবে 6, 9 থেকে 2 বিয়োগ করলে 7, 4 থেকে 2 বিয়োগ করলে 276, বা x সমান 276/46। কাটাকাটি করতে হবে, 2 দিয়ে কাটো, 2 2 4, 2 3 6, 2 1 2, 2 3 6, 2 8 16। হ্যাঁ 23 একটা বিজোড় সংখ্যা, পুরোপুরি 23 দিয়েই পাঠাতে হবে তোমাকে। 23 কত যায় দেখতে হবে, 4 6 তো যাবে না, 23 6 6 3 18, 8 হাতে হলে 1, 6 3 13, আচ্ছা চলে যাচ্ছে, 23 6 138, 23 দিয়ে 138 কে কাটলে হবে 6, তাহলে আমরা কি পাচ্ছি, x এর মান পেলাম 6। অর্থাৎ ওই নতুন ফিনাইল গোলা জলে আমাদের ফিনাইল মেশাতে হবে 6 লিটার। তো এটা লাস্টে লিখে দাও। অতএব সমাধানটা ঠিকঠাক ভাবে করবে, এমন একটা স্টেপ জাম করেছি, তো গুণটন গুলো একটু নিজেরা করবে। অতএব ফিনাইল, অতএব নতুন মিশ্রণে, সরি উত্তর থেকে লিখবে এই ফিনাইল গোলা জলে, তো এই ফিনাইল গোলা জলে আর 6 লিটার ফিনাইল মেশাতে হবে। আর 6 লিটার ফিনাইল মেশাতে হবে, ঠিক আছে। এইভাবে সমাধানটা করতে হবে, সমাধানটা একটু দেখবে ভালো করে। এগুলো তো আগে হয়েছে, 7-এ ছিল সমাধানগুলো, বাকি অঙ্ক একই, এখানে শুধু দশমিক চলে আসছে বলে একটু অন্যরকম লাগছে, বাকি সব একই, ঠিক আছে। দেখে নাও তুমি একটা পরেরটা করেছি, হয়েছে। এরপর 4-এর দাগে দেখো, 4-এর দাগের অঙ্ক কি বলেছে, আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে একটি গাঁথুনির মশলা তৈরি করেছে। তো এখানে মিশ্রণ দেওয়া আছে বালি ও সিমেন্ট, বালি ইজটু সিমেন্ট, বালি সিমেন্টের অনুপাত কত দেওয়া আছে, 7:1। তো দিয়ে একটা মশলা তৈরি করছে, মশলা, গাঁথুনির মশলা। কিন্তু গাঁথুনি কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনো 72 কিগ্রা মশলা রয়ে গেছে। তাহলে মশলা বানিয়েছিল, এখনো 72 কিগ্রা মশলা রয়ে গেছে। কাজটা মেটার পরে দেখলো শেষে 72 কিগ্রা মশলা রয়ে গেছে।
তাহলে 72 কিগ্রা মশলা রয়ে গেছে, মানে কতটা বালি কতটা সিমেন্ট রয়ে গেছে ওটা বের করতে পারবো আমরা সহজে। আনুপাতিক ভাগ আর বের করে 72 গুণিত এটা করলে কতটা পরিমাণ বালি রয়ে গেছে কতটা পরিমাণ সিমেন্ট রয়ে গেছে বের করতে পারবো। ওই মশলায় আরো কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করে মশলা তৈরি করবে। তো যে মশলাটা হয়েছিল, যেটা বাড়তি হয়ে গেছিল, সেখানে কি করা হলো, আরো কিছুটা সিমেন্ট মেশানো হলো। তাহলে সিমেন্ট মেশানো হলে নতুন মশলা তৈরি হবে। সেই যে নতুন মশলা তৈরি হবে সেখানে কিভাবে অনুপাতটা হবে, বালি ও সিমেন্ট, বালি ইজ টু সিমেন্ট, বালি ইজ টু সিমেন্টের অনুপাতটা হতে হবে 6:1। ঠিক আছে, তাহলে মশলা ছিল 72 কিগ্রা মশলা ছিল, সেখানে বালি সিমেন্টের অনুপাত এত। এবার বলা হচ্ছে যে নতুন একটা মশলা তৈরি করা হবে, সেখানে কিছু পরিমাণ সিমেন্ট মেশাতে হবে। সেটা কত, কত পরিমাণ সিমেন্ট মেশালে তুমি বালি ও সিমেন্টের অনুপাত 6:1 পাবে। তাহলে ওই একই রকম ভাবে আগের অঙ্কটার মতো করব, যে এক্স ধরে নেবো, এক্স কিগ্রা সিমেন্ট মেশাতে হবে। এক্স কিগ্রা সিমেন্ট মেশানো হলে শুধুমাত্র সিমেন্টের পরিমাণটা বাড়বে, কিন্তু বালির পরিমাণ একই থাকবে। আবার সেই শর্তানুসারে বালি আর সিমেন্টের পরিমাণের অনুপাতটা এই অনুপাতের সাথে সমান করে দেবো। ঠিক আছে, তাহলে প্রথমে লেখো মশলাতে বালি ইজ টু সিমেন্ট, বালি ইজ টু সিমেন্ট সমান 7:1। অতএব বালির আনুপাতিক ভাগ আর বালির আনুপাতিক ভাগ আর সমান 7/7 + 1 সমান 7/8। অতএব সিমেন্টের আনুপাতিক ভাগ আর সিমেন্টের আনুপাতিক ভাগ আর সমান 1/7 + 1 সমান 1/8। তাহলে কি বের করো, 72 কিগ্রাতে কতটা বালি কত। অতএব 72 কিগ্রা মশলাতে বালি রয়েছে, বা বালির পরিমাণ যেটা লিখতে পারো, বালির পরিমাণ। তাহলে কি লিখবে, 72 কিগ্রা মশলাতে বালির পরিমাণ সমান 72 গুণিতক বালির আনুপাতিক ভাগ সাথে রাখ এত কিগ্রা সমান 8 দিয়ে কাটবে, 8 9 72, 9 7 63 কিগ্রা। এবং সিমেন্টের পরিমাণ সমান 72 গুণিতক 1/8 কিগ্রা। 8 9 72, 9 1 9 কিগ্রা। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম, যে 72 কিগ্রা মশলাতে বালির পরিমাণ 63 কিগ্রা এবং সিমেন্টের পরিমাণ 9 কিগ্রা। তো এবার কি মেশাতে বলেছে, এখানে মেশাতে বলেছে সিমেন্ট, কিছুটা সিমেন্ট মেশাতে হবে। সিমেন্ট এখন আছে 9 কিগ্রা, আমরা ধরে নেব, ধরি নতুন মশলাতে x কিগ্রা সিমেন্ট মেশানো হলো, x কিগ্রা সিমেন্ট মেশানো হলো। অতএব তাহলে বালির পরিমাণ আর সিমেন্টের পরিমাণ কত হবে লিখে ফেলো। তো বালির পরিমাণ সমান কত হবে, যেটা ছিল সেটাই, বালির তো কোনো কিছু পরিবর্তন হয়নি। বালির পরিমাণ সমান 63 কিগ্রা এবং সিমেন্টের পরিমাণ সমান 7/8
9 প্লাস এক্স কিগ্রা। ঠিক আছে, তো আমাদের নতুন বালির পরিমাণ 63 কিগ্রা আর সিমেন্টের পরিমাণ 9 প্লাস এক্স কিগ্রা। এদেরই অনুপাত কত দেওয়া আছে? 6:1। তাহলে এটা বাই এটা সমান 6/1 লিখতে পারি শর্তানুসারে। লেখো, এরপর লেখো শর্তানুসারে শর্তানুসারে 63/9 প্লাস এক্স, এটা 6:1 এর সাথে সমান, মানে 6/1। কণাকণি গুণ করো, বা 6 × 9 প্লাস এক্স সমান 63 একে 63, বা 9 × 54 প্লাস 6x সমান 63, বা 6x সমান 63 মাইনাস 54, বা 6x সমান 9, বা x সমান 9/6। কাটাকাটি করবে, 3 দুগুণে 6, 3 3 9, 3/2, x সমান 3/2, বা x সমান 1.5 1.5 কিগ্রা। তাহলে লাস্টে উত্তর লিখে দাও। অতএব তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন? অতএব তিনি 1.5 কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন, 1.5 কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন। ঠিক আছে, একই রকম ভাবে ইজি। আচ্ছা, 4টে অঙ্ক হয়ে গেছে, আমি 5টা করাবো বলেছিলাম। দেখলাম ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য আজকে 4টেই অঙ্ক থাক, বাকিগুলো পার্টে পার্টে করে করাবো যেরকম ভাবে হবে সময়ের মধ্যে। একটু অনেকটাই সময় লেগে গেছে, আজকে প্রথম দিন তো অনেকটাই সময় লেগে গেছে। পরের দিন থেকে একটু স্পিডে করানোর চেষ্টা করব। ঠিক আছে, তো 4টে অঙ্ক ভালো করে দেখবে একটু তোমরা। হ্যাঁ, সবাই ভালো থাকবে, নমস্কার।